ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। মহর্ষি বশিষ্ঠের ক্ষমা ও কলমাসপাদের কথা। গন্ধর্বরাজ চিত্ররথ বললেন, অর্জুন, রাজা ইক্ষ্বাকুর বংশে কলমাসপাদ নামে এক রাজা ছিলেন। একবার তিনি শিকার করতে বনে গিয়েছিলেন। ফেরার সময় তিনি এমন একটি পথ ধরলেন যাতে কেবল একজন মানুষই চলতে পারে। তিনি শ্রান্ত, ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। সেই সময় তিনি দেখলেন সেই রাস্তায় শক্তিমুনি আসছেন। শক্তিমুনি ছিলেন বশিষ্ঠ মুনির শতপুত্রের সর্বজ্যেষ্ঠ। রাজা বললেন, সরে যাও, আমার পথ ছেড়ে দাও। শক্তিমুনি বললেন, মহারাজ, সনাতন ধর্ম অনুসারে ক্ষত্রিয়ের কর্তব্য হলো ব্রাহ্মণের জন্য পথ ছেড়ে দেওয়া। এইভাবে দুজনে কিছু কথা কাটাকাটি হলো। ঋষিও সরলেন না, রাজাও নয়। রাজার হাতে চাবুক ছিল। তিনি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ঋষিকে চাবুক দ্বারা আঘাত করলেন। শক্তিমুনি রাজার অন্যায় কাজে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, আরে নিপাধ্যম, তুমি রাক্ষসের মতো তপস্বীর উপর চাবুকের আঘাত করছো। তুমি প্রকৃতই রাক্ষসে পরিণত হও। ফলে রাজা রাক্ষস ভাবাক্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি আমাকে অযৌক্তিক শাপ দিয়েছ, তাই আমি তোমার থেকে রাক্ষসের কাজ আরম্ভ করছি। এই বলে কলমাসপাদ শক্তিমুনিকে মেরে খেয়ে ফেলেন। শুধু তাকেই নয়, বশিষ্ঠ মুনির যত পুত্র ছিল সকলকেই তিনি মেরে খেয়ে ফেললেন। শক্তি এবং বশিষ্ঠের অন্য পুত্রদের ভক্ষণে কলমাসপাদে রাক্ষসভাবের প্রাপ্তি হল। উপরন্তু বিশ্বামিত্র পূর্বের ঈর্ষাবশত কিঙ্কর নামক এক রাক্ষসকে আদেশ করেছিলেন কলমাসপাদের মধ্যে প্রবেশ করতে, যার জন্য সে এইরূপ নীচ কর্মে প্রবৃত্ত হয়েছিল। বশিষ্ঠ জানতেন যে এই কাজে বিশ্বামিত্রের অনুমোদন রয়েছে, তা সত্ত্বেও তিনি শোকাবেগ সংযত করেছিলেন। যেমন সুমেরু পর্বত পৃথিবী ধারণ করে সংযত থাকে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও তিনি তা করেননি। একবার মহর্ষি বশিষ্ঠ তার আশ্রমে ফিরছিলেন। তখন তার মনে হলো যেন তার পিছন পিছন কেউ সরঙ্গাদি সহ বেদ পাঠ করতে করতে আসছে। বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন, আমার পিছনে কে? উত্তর এলো, আমি আপনার পুত্রবধূ শক্তিপত্নী অদৃশ্যন্তী। বশিষ্ঠ বললেন, পুত্রবধূ, আমার পুত্র শক্তির মতো স্বরে কে সাঙ্গবেদ পাঠ করছে? অদৃশ্যন্তী বললেন, আমার গর্ভে আপনার পৌত্র রয়েছে, সে 12 বৎসর ধরে আমার গর্ভেই বেদ অধ্যয়ন করছে। বশিষ্ঠ মুনি এই কথায় অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ভাবলেন, ভালো কথা, আমার বংশ পরম্পরা নষ্ট হয়নি। এই কথা ভাবতে ভাবতে তিনি ফিরছিলেন। পথে এক নির্জন বনে কলমাসপাদের সঙ্গে তার দেখা হলো। কলমাসপাদ বিশ্বামিত্র প্রেরিত উগ্র রাক্ষসে আবিষ্ট হয়ে বশিষ্ঠ মুনিকে খাবার জন্য দৌড়ে এলো। সেই ক্রূরকর্মা রাক্ষসকে দেখে অদৃশ্যন্তী ভয় পেয়ে বললেন, ভগবান, দেখুন, শুকনো কাঠের দণ্ড হাতে নিয়ে এক ভয়ঙ্কর রাক্ষস কেমন দৌড়ে আসছে। আপনি এর হাত থেকে আমাকে রক্ষা করুন। বশিষ্ঠ বললেন, মা, ভয় পেও না, এ রাক্ষস নয়, কলমাসপাদ। এই বলে বশিষ্ঠ এক হুঙ্কারেই তাকে থামালেন এবং হাতে জল নিয়ে সেটি মন্ত্র পড়ে কলমাসপাদের উপর ছুঁড়ে দিলেন। সে তৎক্ষণাৎ সাপমুক্ত হয়ে গেল। 12 বৎসর পর সাপমুক্তি হতেই তার তেজ বৃদ্ধি পেল এবং চৈতন্য ফিরে এলো। সে হাত জোর করে মহর্ষি বশিষ্ঠকে বলতে লাগলো, মহারাজ, আমি সুদাসের পুত্র কলমাসপাদ, আপনার যজমান। আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? বশিষ্ঠ বললেন, বাবা, যা হবার হয়েছে, এখন যাও, তুমি তোমার রাজ্যের ভার গ্রহণ করো। খেয়াল রেখো, কখনো কোনো ব্রাহ্মণকে যেন অপমান করো না। রাজা প্রতিজ্ঞা করে বললেন, মহানুভাব ঋষিশ্রেষ্ঠ, আমি আপনার নির্দেশ পালন করব, ব্রাহ্মণদের শ্রদ্ধা সহকারে আপ্যায়ন করব। ক্ষমাশীল মহর্ষি বশিষ্ঠ সেই পুত্রঘাতী রাজার সঙ্গে অযোধ্যা এলেন এবং নিজ কৃপায়
তাকে পুত্রবান করলেন। বশিষ্ঠের আশ্রমে অদৃশ্যন্তীর গর্ভ হতে পরাশর জন্মগ্রহণ করলে ভগবান বশিষ্ঠ স্বয়ং পরাশরের জাতকর্ম সংস্কার করেন। ধর্মাত্মা পরাশর বশিষ্ঠকে নিজের পিতা বলে মনে করতেন এবং পিতা বলেই ডাকতেন। একদিন অদৃশ্যন্তী বললেন, ইনি তোমার পিতা নন, পিতামহ। তাতেই পরাশর জানতে পারলেন যে তার পিতাকে রাক্ষস খেয়ে নিয়েছে। এতে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং স্থির করলেন সমস্ত রাজাদের তিনি পরাজিত করবেন। মহর্ষি বশিষ্ঠ পূর্বের কথা বলে তাকে বোঝালেন এবং আদেশ দিলেন যে তুমি এদের ক্ষমা করো, এটাই তোমার কল্যাণ, কাউকে পরাজিত করো না। তুমি তো জানো এই জগতে রাজাদের কত প্রয়োজন। বশিষ্ঠ তাকে বোঝানোতে পরাশর রাজাদের পরাজিত করার সংকল্প ত্যাগ করলেন, কিন্তু রাক্ষস বিনাশের জন্য ভয়ানক যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞে রাক্ষসেরা বিনাশ হতে লাগলো। তখন পুলস্ত্য এবং মহর্ষি বশিষ্ঠ তাকে বোঝালেন, পরাশর, ক্ষমাই পরম ধর্ম। তোমার সমস্ত পূর্বপুরুষেরা ক্ষমার প্রতিমূর্তি। মানুষ অকারণেই কারো না কারো মৃত্যুর নিমিত্ত হয়ে যায়। তুমি এই ভয়ঙ্কর ক্রোধ পরিত্যাগ করো। ঋষিদের নির্দেশে পরাশরও সকলকে ক্ষমা করে দিলেন এবং যজ্ঞ অগ্নি হিমালয়ে রেখে এলেন। সেই অগ্নি এখনও রাক্ষস, বৃক্ষ এবং পাথরকে দগ্ধ করে থাকে। ধৌম্য মুনিকে পাণ্ডবদের পুরোহিত পদে বরণ। বৈশাম্পায়ন বললেন, জন্মেজয়, গন্ধর্ব রাজের কাছে পুরোহিতের মহিমা এবং প্রসঙ্গত মহর্ষি বশিষ্ঠের ক্ষমাশীলতা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, তুমি তো সবই জানো, বলো আমাদের উপযুক্ত বেদজ্ঞ পুরোহিত কে হতে পারেন? গন্ধর্ব বললেন, অর্জুন, এই বনের উৎকোচক তীর্থে দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধৌম্য তপস্যায় রত আছেন। আপনারা তাকে পুরোহিত পদে বরণ করতে পারেন। তখন অর্জুন গন্ধর্বরাজকে আগ্নেয়াস্ত্র প্রদান করলেন এবং প্রসন্ন হয়ে বললেন, গন্ধর্বরত্ন, তুমি যেসব ঘোড়া প্রদান করতে চাইছো সেসব এখন তোমার কাছেই থাক। সময় মতো আমরা সেগুলি নেব। এইভাবে উভয়ে একে অপরকে আপ্যায়ন করে গন্ধর্ব এবং পাণ্ডবেরা ভগবতী গঙ্গার রমণীয় তীর থেকে অভীষ্ট স্থানের দিকে যাত্রা করলেন। পাণ্ডবগণ উৎকোচক তীর্থে ধৌম্য মুনির আশ্রমে গিয়ে তাকে পুরোহিত পদ গ্রহণের জন্য প্রার্থনা জানালেন। ধৌম্য নানা ফলমূল সহকারে পাণ্ডবদের আপ্যায়ন করলেন এবং পুরোহিত হতে স্বীকার করলেন। পাণ্ডবগণ এতে এত খুশি হলেন যে মনে হলো তারা যেন পৃথিবীর সমস্ত রাজ্য জয় করেছেন। তাদের মনে দৃঢ় বিশ্বাস হলো যে তারা এবার স্বয়ংবর সভায় নিশ্চয়ই দ্রৌপদীকে লাভ করবেন। ধৌম্য মুনির মনে হলো যে এই ধর্মাত্মা বীরগণ নিজেদের বিচারশীলতা, শক্তি এবং উৎসাহের ফলস্বরূপ শীঘ্রই রাজ্য লাভ করবে। মঙ্গল আচরণের পর পাণ্ডবগণ দ্রৌপদীর স্বয়ংবর সভার উদ্দেশ্যে রওনা হলেন। এর পরের পর্বে দ্রৌপদীর স্বয়ংবর এবং অর্জুনের লক্ষ্যভেদ এবং অর্জুন ও ভীমের দ্বারা অন্যান্য রাজাদের পরাজয় আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।